নমস্কার সবাইকে। আমার এই নতুন ক্লাসে আসার জন্য সবাইকে স্বাগত। আমার নাম বর্ণালী হালদার। আমি বর্ধমান ইউনিভার্সিটির কালনা কলেজের বিএড বিভাগের ছাত্রী। আমার বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে তাপ, এবং তাপটা হচ্ছে ক্লাস নবম শ্রেণীর বিষয়। আচ্ছা, আজকে যে আমরা টপিকটা আছে সেটা হচ্ছে টিচিং উইথ আ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। তো এখানে যে ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি, এটার আন্ডারে আমার মনে হচ্ছে এই তাপ চ্যাপ্টারটা চুজ করেছি, যেটার মধ্যে দিয়ে আমি কিছু জিনিস বোঝাতে পারবো। তো আজকে ক্লাসে আমরা যেটা পড়বো সেটা ফিরে আসি, সেটা হচ্ছে তাপ। আগে বলে দিই তাপটা হচ্ছে কি। তাপ হচ্ছে তাপের প্রবাহ হলো একটা ভৌতিক পদ্ধতি, যেটা কি করে না উষ্ণ স্থান থেকে শীতল স্থানে প্রবাহিত হয়। কারণ সবসময় আমরা জানি যে যে তাপ সেটা সবসময় উচ্চ থেকে নিম্নতেই প্রবাহিত হয়, কিন্তু উচ্চ থেকে কখনো নিম্নতে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ তাপ হচ্ছে সাধারণত উচ্চ স্থান থেকে কম উষ্ণতম বা শীতল স্থানে প্রবাহিত হয়। তাই আমরা দেখি যে বায়ুতে যখন প্রচণ্ড পরিমাণে গরম হয়, মানে উত্তপ্ত হয় আর কি প্রকৃতিটা, তখন কিন্তু ঊর্ধ্বগামী পদ্ধতিতে বাতাসটা বা বায়ুটা কিন্তু ওপরে উঠে চলে যায়, তারপরে আবার বৃষ্টিরূপে নিচে নেমে আসে। তো সেটাও কিন্তু এক ধরনের ঊর্ধ্বগামী পদ্ধতি। নেক্সট আমরা আসবো তাপের প্রবাহ পদ্ধতি। আচ্ছা, তাপের প্রবাহ পদ্ধতি প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। পরিবহনটা কি আগে জেনে নিই। পরিবহনটা হচ্ছে, এখানে দেখো নিচে একটা ছবি দেওয়া আছে। সেই ছবির মধ্যে দেওয়া আছে যে একজন ব্যক্তি, তিনি একটা পাত্রে জল গরম করছে, এবং জল গরম করার সময় যে তাপটা ওই হ্যান্ডেলে পুরোপুরি প্রবাহিত হচ্ছে, সেটাই কিন্তু এক ধরনের পরিবহন। আচ্ছা, নেক্সট আসি আমরা পরিচলন। পরিচলন কোনটা? পরিচলন পদ্ধতিটা হচ্ছে যে জলটা মানে যে ফুটছে মিডিলে, মানে যে পাত্রটার মধ্যে ফুটছে যে চক্রাকারে, সেটাই কিন্তু এক ধরনের পরিচলন। আর বিকিরণ কোনটা? বিকিরণটা হচ্ছে নিচ থেকে যে তাপটা জলের মধ্যে মানে প্রবেশ করছে, সেটাই কিন্তু এক ধরনের বিকিরণ পদ্ধতি। আচ্ছা, নেক্সট আমরা জানবো, এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা কিন্তু শর্টে পড়েছি, এবার আমরা একটু ডিটেলসে জানবো। আচ্ছা, পরিবহন পদ্ধতিতে কিন্তু আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়, কারণ পরিবহন পদ্ধতি কিন্তু কোনো মাধ্যম ছাড়া কিন্তু হয় না। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা লোহার দণ্ড, যেটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে শক্তি। এই শক্তি কি করে? পাশে যে যে কণাগুলো সেগুলোকে চুম্বকিত করে, এবং তার পাশের কণাটাকেও কিন্তু একইভাবে পর্যায়ক্রমে চুম্বকিত করছে। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের পরিবহন পদ্ধতি। নেক্সট আসছি আমরা পরিচলন পদ্ধতি। আচ্ছা, পরিচলন পদ্ধতিতেও কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়। যেমন এখানে একটা ছবি সহকারে এখানে একটা দেওয়া আছে যে একটা জল গরম হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পারবো যে জল গরম হওয়ার সময় নিচের যে জলটা ওটা কিন্তু আগে গরম হচ্ছে, ওপরের যে জলটা সেটা কিন্তু পরে গরম হচ্ছে। তো যখন নিচের জলটা আগে গরম হচ্ছে সেটা ওপরে উঠে যাচ্ছে, ওপরে যে জলটা সেটা কিন্তু আবার নিচে চলে আসছে। অর্থাৎ একবার ওপর থেকে নিচে, একবার নিচ থেকে ওপরে, এই যে পর্যায়ক্রমে যে একটা চলন, সেটাকে আমরা বলছি পরিচলন পদ্ধতি। যে চক্রাকারে যে পরিবর্তন, সেটাকে আমরা বলছি পরিচলন পদ্ধতি। এই কথাটা বলে রাখি যে এই পদ্ধতিতে আমাদের পদার্থের কণাগুলো স্থান পরিবর্তন করে বলে এটি সাধারণত গ্যাসীয় ও তরল পদার্থেই দেখা যায়। নেক্সট আমরা পড়ব বিকিরণ পদ্ধতি। আচ্ছা, তোমরা বলো তো এখানে যে সূর্য থেকে যে আমরা পৃথিবীতে যে তাপ আসে সরাসরি, এখানে কি কোনো মাধ্যমের প্রয়োজন হয়? আমরা জানি যে না, এখানে তো কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এখানে কোনো মাধ্যমেরই দরকার পড়ে না। কিন্তু একটা পদ্ধতি অবশ্যই দরকার, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে, যেটা রূপেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রবাহিত হচ্ছে, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা পৃথিবীতে তাপ পেয়ে থাকি। এবার বলেছে পৃথিবী ও সূর্যের মাঝে কোনো কণা মাধ্যম না থাকা সত্ত্বেও এই পদ্ধতিতে কিন্তু তাপ প্রবাহিত হচ্ছে। আজকের আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।